সো যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছে তাদের প্রথম কথাটা হচ্ছে কি, ভাই আমি 7 দিন বা 15 দিন ভিডিও ছাড়তেছি, আমার ফলোয়ার বাড়তেছে না। এখন কথা হচ্ছে, আপনি যে আমার ভিডিওটা দেখছেন, আপনি আমাকে কেন ফলো করেন? হয়তো আমার ভিতরে কোনো দোষ বা গুণ আছে, হয়তো আপনি আমাকে ফলো করেন হাসার জন্য বা কিছু শেখার জন্য, বা ছেলেটা ভালো লেখালেখি করে সেজন্য। সো মূল কথাটা হচ্ছে, আপনি এমন কিছু করেন যেটা দেখে মানুষ আপনাকে ফলো করে। সবার কথা বাদ দিলাম, আপনি একটা মানুষকে কেন ফলো করবেন বা আপনি একটা মানুষকে কেন ফলো করছেন, আপনি যতদিন অবধি জানতেন না যে ফেসবুকে ইনকাম হচ্ছে, ততদিন অবধি কিন্তু আপনি তাদেরকেই ফলো করতেন যাদেরকে আপনার ভালো লাগে, যাদের ভিডিও আপনার ভালো লাগে, বা যে মানুষটা আপনার পরিচিত। কিন্তু যখন ফেসবুকে ইনকাম হওয়া শুরু হলো, তখন কিন্তু আপনি সবাইকে ফলো করতেছেন এবং কমেন্টস বক্সে সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন। সো সেখানেও কিন্তু আপনার স্বার্থ আছে, কারণ আপনি ফেসবুকে কাজ শুরু করছেন। যারা ফেসবুকে কাজ শুরু করেনি তারা কিন্তু এসব করতেছে না, বা যারা শুরু করতেছে তারা কিন্তু ভালো ভালো কন্টেন্ট মেক করতেছে। আপনাদের মূল চিন্তাটা থাকতে হবে ভালো কিছু করার, যেটা দেখে আমাকে মানুষ ফলো করবে। সাপোজ আপনি সবার কমেন্টস বক্সে বলতেছেন আমাকে ফলো করুন, পাশে থাকুন, পাশে আছি, পাশে থাকুন, পাশে আছি। আমরা মূলত পক্ষে যারা একসাথে থাকি বা একসাথে আগে থাকতাম, বা আমাদের কাছের মানুষ বা আপনজন, তাদেরকে আমরা বলতে পারি যে আমি যখন ভিডিওটা ছাড়বো তখন একটু তোমরা কমেন্টস কইরো, লাইক কইরো, বা ফুল ভিডিওটা দেখো। কিন্তু আমরা গণহারে সবাইকে কমেন্টস করতেছি, এটাও কিন্তু একটা স্প্যামের ভিতরে পড়ে। গণহারে আমরা ভিডিও না দেখেই ঠাস ঠাস করে কমেন্টস করতেছি। ফার্স্ট অফ অল, ফেসবুক একটা রোবট, সেখানে কিন্তু মানুষ কাজ করে যখন সমস্যা হয়, যখন আমরা জানাই তখন মানুষে কাজ করে, কিন্তু এর শুরুতে কিন্তু রোবটে কাজ করে। সো আপনি যখনই অধিকাংশ পোস্টের যে সেম কমেন্টস করতেছেন, তখন ফেসবুক কিন্তু জানে যাচ্ছে যে আপনি এটা স্প্যাম করতেছেন, আপনি কোনো একটা উদ্দেশ্যেই কমেন্টস গুলো করতেছেন, বা আপনি একজনকে ফলো করলেন, সে আপনাকে ফলো করলো। যখনই এইটা হচ্ছে তখন কিন্তু আমি আপনাকে ফলো করতেছি, সেই সময়টা আপনি আমাকে ভালো বলতেছেন। কিন্তু আমি যদি একদিনে 100 মানুষটা ফলো করি বা 50টা মানুষটা ফলো করি, আমি যদি পরের দিন সেই 50টা মানুষ যদি ভিডিও আপলোড করে, আমি কি আদৌ ওই ভিডিওগুলো দেখব? সব কয়টা ভিডিও সেই সময় কি আমাদের আসলেই হয়? সো সেম জিনিসটা, আপনি সবাইকে ফলো করতেছেন, সবাই আপনাকে ফলো করতেছে, আপনি যখন ভিডিও ছাড়তেছেন, যখন মানুষ ভিডিওগুলো দেখতেছে না, তখনই ফেসবুক মনে করতেছে যে হয়তো তার ভিডিওতে দম নাই, আই মিন তার ভিডিওটা ভালো না, বা তার ভিডিওর ভিতরে কিছু নাই যেটা থেকে মানুষ শিখতেছে বা বিনোদন পাচ্ছে। তখনই কিন্তু ফেসবুক নিজে আপনার ভিডিওর র্যাঙ্কটা কমিয়ে দেয়। তো এই যে এত খাটাখাটনি করে ফলোয়ার আনলেন, ফলোয়ার আইনে যখন ভিডিও আপলোড করতেছেন, মানুষ যখন দেখতেছে না, তখন ফেসবুক যখন আপনার র্যাঙ্কটা কমিয়ে দিচ্ছে, তখন কিন্তু আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, এবং একটা সময় পরে 6 মাস পরেই আপনি ফেসবুক থেকে সরে যাচ্ছেন যে আমার কিছু হচ্ছে না। কিন্তু কেন হবে? কেন হবে? আপনার ফেসবুক বলছে আপনি ফেসবুকে সফল হওয়ার জন্য কন্টেন্ট মেক করেন, আজ র্যাঙ্ক করতেছে না, কাল র্যাঙ্ক করতেছে না, কিন্তু যেদিন করবে, আপনি সাপোজ 100টা কন্টেন্ট আপলোড করছেন, 99টা র্যাঙ্ক করলো না, 100টার একটাই র্যাঙ্ক করলো, ওই একটা র্যাঙ্ক করলে আপনার এই 99টা কন্টেন্ট র্যাঙ্ক করবে। সো আপনি 1 বছর বা 6 মাস কাজ করতেছেন, কোনো সব টাকা লস, মানে কোনো টাকা আপনি পাননি, কিন্তু ওই 6 মাসের একদিন পর বা 1 বছরের একদিন পর যদি একটা কন্টেন্ট র্যাঙ্ক করে, আপনার সব কন্টেন্ট গুলো র্যাঙ্ক করে, আপনি 5 বছরের টাকা 1 মাসে ইনকাম করতে পারবেন। ফেসবুক আপনাকে কন্টেন্ট মেক করতে বলছে, আপনাকে ফলোয়ার ফেসবুক কেন দেবে, বা আপনাকে কেন ফেসবুকের কাছ থেকে বা মানুষের কাছ থেকে ফলোয়ার ধার করতে হবে? আপনাকে ভালো কাজ করলে সবাই আপনাকে ফলো করবে যদি তার ভালো লাগে। মূল কথা হচ্ছে, আপনি চাইলেই আপনার ফ্রেন্ড লিস্টের বা ফলোয়ার্সদের সবাইকে খুশি করতে পারবেন না, কারণ 1000 মানুষ হলে 1000 মানুষই আপনার ওই কাজটা পছন্দ করবে না, বা সবাই ফলো করলেও আপনার কাজে সে সম্পৃক্ততা না। সো আপনাকে আপনার কাজটা চালিয়ে যাইতে হবে। একটা জিনিস খেয়াল রাখেন, ওই যে মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, যে গানটা ভাইরাল হলো ইগল মিউজিক থেকে, সেখানে কিন্তু এখন 10 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে,
কিন্তু এখন যদি কোনো ভিডিও আপলোড করা হয় সেখানে 5 লাখ 6 লাখ বা 1 লাখও ভিউ হয় না। এর কারণটা কি? ওই সময়ের সাথে সাথে ওই গানটা র্যাঙ্ক করেছিল, সেজন্য তাদের ফলোয়ার হয়েছিল বা সাবস্ক্রাইবার হয়েছিল, কিন্তু এখন তাদের হয় না, কারণ সেই গানের মতো গান মানুষ পায় না, সেজন্য মানুষ দেখে না। আপনাকে প্রতিদিন আজকের কন্টেন্টের থেকে সামনের দিন যেটা আপলোড করতে চাচ্ছেন সেটা যেন আজকের থেকে ভালো হয়, সেক্ষেত্রে মানুষ এমনি ফলো করবে যদি তার ভালো লাগে। সব মূল কথা, আমরা যদি সে চিনতে ফলোয়ার আনি, ওই ফলোয়ার গুলো আমাদের ভিডিও দেখে না। যখনই দেখে না তখন ফেসবুক মনে করে যে আপনার কন্টেন্টটা একদম দুর্বল, আপনার কন্টেন্টের ভিতরে কিছু নাই যেটা মানুষের ভালো লাগে। তো আপনি কাজের দ্বারা যদি ফলোয়ার গুলো আনেন, মানুষ অবশ্যই দেখবে। তো ভুলটা ভাঙানোর চেষ্টা করলাম। যদি মনে করেন লাখ লাখ ফলোয়ার থাকলে লাখ লাখ টাকা আর্ন করা যায়, এটা সম্পূর্ণ ভুল। আপনার যদি লাখ লাখ ফলোয়ার আপনার যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন সেই রিলেটেড না হয়, সেক্ষেত্রে আরো আপনার ক্ষতি, কারণ ফেসবুক মানুষ না, মানুষ তখনই কাজ করে যখন কোনো সমস্যা হয়, যখন আমরা ফেসবুকে জানাই। সো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনাদের বারবার করে একটা কথা বলতে চাই, যারা সফল হইতে চান, যারা রাত জায়গে হচ্ছে SMS করতেছেন আমি সফল হইতে চাই, কাজ করতে চাই, কষ্ট করতেছি, তারা সঠিক পদ্ধতিতে কষ্ট করেন, ভিডিও করার জন্য কষ্ট করেন। কারো কাছে লাইক ফলো চাওয়ার দরকার নাই। আপনি কন্টেন্ট মেক করলে মানুষের ভালো লাগলে এমনি আপনাকে লাইক ফলো করবে, এবং ফেসবুক স্বয়ং, যদি ফেসবুক মনে করে যে আপনার ভিডিওতে ইনফরমেশন আছে, মানুষ মজা পাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক নিজে আপনার ভিডিও র্যাঙ্ক করিয়ে দেবে, সাজেস্টে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে। বাই বাই।